প্রথম প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজে ভারসাম্য আসে সেটা হচ্ছে পর্যায়ন। পরেরটা দেখো, নদীর পাড়ের উত্তল অংশে পলি সঞ্চয়কে বলা হয় বিন্দুবার। মৌক্তিক মেঘ যে বায়ুমণ্ডলীয় স্তরে দেখা যায় সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। পরেরটা দেখো, বায়ুচাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে বলে ব্যারোগ্রাম। পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে প্রত্যেক মুখ্য ও গৌণ জোয়ারের পরবর্তী মুখ্য বা গৌণ জোয়ার পূর্ব দিনের সময়ের আরও কত মিনিট পরে হয়? 52 মিনিট। ঋতু পরিবর্তনে কোন মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে? ভারত মহাসাগর। পরেরটা দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় ক্লিন সিটি পরিকল্পনা কোথায় গৃহীত হয়েছে? কলকাতা। ভারতের একটি স্বাদু জলের হ্রদ হচ্ছে কোলেরু। ভারতের লাভাগঠিত অঞ্চলে যে মাটি দেখা যায় সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা কৃষ্ণ মাটি বা রেগুর মাটি। ভারতের কোথায় মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে? ওটা হচ্ছে রাজস্থানের যোধপুরে। পরেরটা দেখো, ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হবে হায়দ্রাবাদ হবে। দেখো, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে বেঙ্গালুরু, আর দ্বিতীয় হচ্ছে হায়দ্রাবাদ। ভারতের কোন রাজ্যটির জনঘনত্ব সর্বাধিক? বিহার। কোন রাজ্যকে দক্ষিণ ভারতের ধানের ভান্ডার বলা হয়? তামিলনাড়ু। ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়? লাল। পরেরটা দেখো, শুদ্ধ অশুদ্ধ ঠিক যেমনভাবে দেওয়া আছে ঠিক নির্দেশ তেমনভাবে করতে হবে। শুদ্ধ হলে সু লিখবে, অশুদ্ধ হলে অ লিখবে। দেখো, গেটসোপা জলপ্রপাত সরাবতী নদীতে অবস্থিত, এটা শুদ্ধ। পর্বতের ঢাল বরাবর নেমে আসা বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলে, এটা অশুদ্ধ, এটা ক্যাটাবেটিক বায়ু হবে। কুয়াশা অধঃক্ষেপণ রূপ নয়, এটা শুদ্ধ। উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হল ল্যাব্রাডর স্রোত, এটা শুদ্ধ। বর্জ্য জলশোধনের পদ্ধতিকে নিষ্কাশন বলে, এটাও শুদ্ধ। চন্দন উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্যে দেখতে পাওয়া যায়, এটা অশুদ্ধ। ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরীকরণ দেখতে পাওয়া যায়। সক্রিয় সেন্সরের মাধ্যমে 12 ঘন্টা ছবি তোলা হয়, এটা অশুদ্ধ। পরেটা দেখো, চীনের হুয়াংহো অববাহিকায় লোয়েস গঠিত ভূমিটির নাম হচ্ছে হুয়াংটু। এই যে নামটা অনেকের নতুন মনে হতে পারে, এ দেখো হুয়াংটু। লোয়েস সমভূমি বিশ্বের বৃহত্তম লোয়েস সমভূমি। পরেটা দেখো, ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে আন্টার্কটিকায়। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য বলে। পূর্ণিমা তিথিতে শ্রীজিকের অবস্থানকে প্রতিযোগ বলে। ভারতে প্রথম বননীতি গৃহীত হয় 1952 সালে। ভারতে আন্তর্জাতিক বিমানবন্দর কটি রয়েছে? 34টি। দেখো, ট্রোপোগ্রাফি শব্দের অর্থ কি? স্থান বিবরণ। পরেটা দেখো, শূন্যস্থান দিয়েছে। যে কাল্পনিক সীমারেখার উপর সারা বছর বরফ জমে থাকে তাকে হিমরেখা বলে। পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত শীতল বাতাসটির নাম হচ্ছে পম্পেরো। শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? উত্তর আটলান্টিকে দেখা যায়। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হচ্ছে মিথেন বা CH4। উচ্চ গঙ্গা সমভূমির নবীন মৃত্তিকা গঠিত অঞ্চলে কী বলে? খাদার বলে। সোনালী তন্তু কাকে বলে? পাটকে বলে। কোন শহরকে ভারতের রুর বলে? দুর্গাপুর। দুর্গাপুরকে। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? মুম্বাই। দেখো, একটা স্তম্ভ দিয়েছে। দেখো, ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়। তারপর দেখো, ধোঁয়াশা দূষণের ফল। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র গুরগাঁও, হরিয়ানা। আর আমর বৃষ্টি হচ্ছে গ্রীষ্মকালে হয়। এই যে দেখো, ম্যাপ পয়েন্টিং দিয়েছে।
দেখো প্রথমে যে ম্যাপটা দেবে তোমাদের, উপরে তোমার নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার খুব সুন্দর করে লিখবে পেন দিয়ে, আর ভিতরটা পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা বোঝানোর জন্যে ভালোভাবে আমি পেন দিয়ে করলাম। দেখো প্রথমে কি দিয়েছে, দেখো প্রথমে দিয়েছে আরাবলি পর্বত, রাজস্থানে অবস্থিত। দেখো আরাবলি পর্বত, ঠিক এই জায়গাটায় নাম লিখবে, দাগ নাম্বার দেবে। এটা দেখো লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ হচ্ছে পূর্ব ভারতে অবস্থিত, এই যে মণিপুরে, এই যে এই জায়গাটায় লোকটাক হ্রদ, দাগ নাম্বারটা দেবে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিন্তু এই লোকটাক হ্রদ খুবই বিখ্যাত। কৃষ্ণা নদী, দেখো এই যে কৃষ্ণা নদী এখান থেকে বয়ে গিয়ে এখানে পড়েছে, এটা কিন্তু কৃষ্ণা নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে বলে এই চিহ্নটা দিতে হবে কিন্তু। আর এই জায়গাটা হচ্ছে গোদাবরী নদী। দেখো তীর চিহ্ন, নদী যখন করে তীর চিহ্ন কিন্তু অবশ্যই দেবে, নদীর কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা কিন্তু বোঝাতে হবে। একটি বৃষ্টির ছায়াঞ্চলের উদাহরণ দাও। দেখো একটি বৃষ্টির ছায়াঞ্চল পূর্বঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল হতে পারে। আবার এখানে চেরাপুঞ্জি যেখানে রয়েছে ঠিক তার উল্টো দিকে শিলং হচ্ছে বৃষ্টির ছায়াঞ্চলের উদাহরণ। ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, দেখো ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল অনেকগুলো আছে, তার মধ্যে আমি এই যে তোমাদেরকে এইখানে আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল আর ঝাড়খণ্ডের কিছু অংশ হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু দেখা যায়। মেঘালয় মালভূমিতে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, পশ্চিমঘাট পর্বতমালায় কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এগুলো করলেও তোমাদের হবে। দেখো বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। এই যে এখানে করে দিয়েছি, পাঞ্জাব হরিয়ানাও তোমরা করলে হবে, এখানে করলেও হবে পাঞ্জাব হরিয়ানা। এই জায়গাটা মানে ভূমধ্যসাগর থেকে যে পশ্চিমে ঝঞ্ঝাটা শীতের সময় আসে, তার ফলেও কিন্তু পাঞ্জাব হরিয়ানায় শীতের সময় বৃষ্টিপাত হয়। ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল, এই যে কার্পাস প্রধানত কিন্তু মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশের কিছু অংশে কিন্তু, কর্ণাটকের কিছু অংশে কিন্তু কার্পাস উৎপাদন হয়, তবে মহারাষ্ট্রে কিন্তু সবচেয়ে বেশি হয়। দেখো সেই জন্য মহারাষ্ট্রের কিছু অংশ আমরা চিহ্নিত করেছি। পশ্চিম ভারতের একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র গুজরাটের জামনগর, এই যে জামনগর 6.8, দাগ নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে হবে। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, এই যে এই জায়গাটা। দেখো দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর, দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর কোনটা? চেন্নাই, এই যে সমুদ্র উপকূলে এই জায়গাটায়। দেখো এটা সমুদ্র বন্দর, 6.10। আজ এই পর্যন্ত। দেখো ম্যাপটা একটু পুরোটা একসঙ্গে দেখে নাও, করতে তোমাদের সুবিধা হবে। এই যে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।